প্রথমে একটা নতুন রান্না করব, যেটা আমি কখনো করিনি, সেটাই আজকে করতে চলেছি। তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দারুণ 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 টেস্ট। দেখো এই যে জামা কাপড় কাচছি, প্রতিদিনের ডিউটি এই যে জামা কাপড় কাচা। এখানে বেশ কয়েকটা ভিজিয়ে রেখেছি, ওখানে আছে ছেলের প্যান্ট। এই দেখো, আর টানা রোদ, একদম টানা রোদ। কি সুন্দর লাগছে না আকাশটা, অসাধারণ লাগছে। কিন্তু নিয়ে এসছে, এখন চিকেনটাও ধুয়ে নেবো, ছাদের পরেই রয়েছে। ওটাই আলাদা ছাল ছোটটাই। আচ্ছা ঠিক আছে, দেখছি। আর পাকনাও ভালোই হয়েছে, চিকেনের পিসগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। চিকেনগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নেব। আর এর মধ্যে মনে হয় ছাল টাল কী কী নিয়ে এসছে, আমি তো ওটা খাই না, আমি এখনও ওটা বের করিনি। যাই হোক, দেখি। আলাদা 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 করেই রান্না করব দুটোই, তো ওটাই কম তাড়াতাড়ি মানে। চলো চিকেনটা পরিষ্কার করে নিই আগে, তারপরে আসছি। ছাদের পরে বসে অনেকগুলো কাজ করলাম, জামা কাপড় কাচলাম। এই যে দেখো, আজকে হচ্ছে মাটির উনুনে রান্না করব, নতুন উনুনটা সবে ধরাচ্ছি। আর এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, কারণ ছাদে তো অনেক পরিমাণ হাওয়া, সেই জন্য। ওগুলো ঢেকে রাখো চিকেনগুলো। এটা একটু জল দিতে হবে। আজকে আমাদের নতুন উনুনে রান্না হচ্ছে। দেখো বন্ধুরা, ছাদের পরে নতুন উনুনে রান্না করছি। সামনেই রয়েছে যে সর্ষে ফুল। হাওয়া দিচ্ছে। এই উনুনটা কিন্তু বানিয়ে দিয়েছিল পাশের বাড়ির এক দিদি। শুভমিতার জন্য একটা খেলার উনুন বানিয়েছিল, আর ওনার নাতনির জন্য একটা বানিয়েছিল। আমি বলেছিলাম আমাকে একটা বানিয়ে দিতে, সেই জন্য কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে। দেখো, ভাত কিন্তু আমার প্রায় হয়ে গেছে, প্রায় কি ভাত হয়েই গেছে। এই যে আলুগুলো ভেজে নেব। জল রয়েছে। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি আলুগুলো তুলে নেব। আর প্রথমে একটা নতুন রান্না করব, যেটা আমি কখনো করিনি, সেটাই আজকে করতে চলেছি। তোমরা দেখতে থাকো। এটুকু তো করতেই হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে যে এই জিনিসটা আমি কোনোদিনও করিনি, সেটাই দিচ্ছি। স্পেশাল দেখতে থাকো, কষিয়ে সেই স্পেশাল জিনিসগুলো আমি এই যে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে থাকো, তুমি ছোটো জায়গাটা কে খেয়েছো বলো? এগুলো নাকি খেতে সেই টেস্ট, আমি কখনো খাইনি।
দেখো তোমাদের দাদা ভাই কি নিয়ে এসছে আজকে আমার জন্য। ওয়াও, দেখো এবার চিকেন কষা বসাবো। তো দিয়েছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব, তারপরে কিন্তু আমি হাতে বেটে রেখেছি মশলা সেটাই দেবো। শাক পাতা আর রান্না করবো, সর্ষে শাক, বেগুন ভাজা, চিকেন কষা এসব করি। বলা যায় না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট, সাথে 2-1টা কাঁচা লঙ্কাও আছে। তো আদা রসুনটা ভালো করে ভেজে নেব, তারপরে এর মধ্যে দেবো, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ আর আদা জিরে বাটা, পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো কিন্তু আমার হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। তো এই যে চিকেন দিয়ে দিয়েছি, চিকেনটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। দেখো এই যে চিকেনটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর আলু তো আগেই ভালো করে ভেজে রেখেছি। সব খেতে বসে পড়েছে। এই যে আমার এখনো রান্না হয়নি, আমি চিকেন কষাচ্ছি, আর ওদের ওই যে ছাল, তারপরে কি পা এইসব দিয়ে খাচ্ছে। আজকে প্রথম রান্না করলাম তো, আমার ছেলে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। শান্তি খেয়ে দেখো কেমন হয়েছে। শান্তি সব থেকে বড় একটা থালায় নিয়েছে খেতে। আর শুভমিতা কি হচ্ছে, কেমন হয়েছে সন্দীপ? ভালো হয়েছে শুভমিতা, খেতে কেমন? পিকু কি খাচ্ছ? পিকু কি খাচ্ছ? ও চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। এই যে আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর ওদিকে তো ওরা খাচ্ছে এই দেখো। আর এখন আমি এই যে মশলাটা বেটে নেব, গরম মশলা। দেখো চিকেনের এই যে ঝোল ফুটে গেছে, এবার গরম মশলা দিয়ে আমি চিকেনটা নামিয়ে দেব। আলু দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর মশলা বেটেছি, গরম মশলাটা দেবো। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর আমি খেতে বসেছি। পুরো সূর্যের আলোটা মুখের পরে পড়ছে। আর এদিকে দেখো এই যে দই নিয়ে এসছে, ঠিক আছে। চিকেন চিকেন বলো যাই বলো, খাওয়ার শেষ পাতে যদি একটু দই না হয় তাহলে কি হয়। এই যে দই নিয়ে এসছে, যেহেতু ছাদে বসে খাচ্ছি তো চামচ আনা হয়নি, তোমাদের দাদা ভাই চামচটা নিয়ে এসে আমাদেরকে দেবে। এই দেখো দই। দইটা কোথা থেকে নিয়ে এসছো? বাজার থেকে। ও বাউগাছি বাজারে। আমি ভাবলাম ভক্তবসের দোকানের দই মনে হয়। দইটা খুব মা সুন্দর। মনসার দইটা বেশি ভালো নাকি? এটাও ভালো হচ্ছে এখন। এটাও ভালো। খেয়ে দেখো তো দইটা। একটু ওই হাবড়ায় গেলে হচ্ছে জনতা মিষ্টান্ন ভান্ডার থেকে ইয়ে নিয়ে এসো তো, সন্দেশ। 1 কেজি সন্দেশ নিয়ে এসো, খেয়ে দেখি কেমন। তুমি খাওয়া তো আসো। টক দই সাদা, দারুণ দারুণ দইটা। আমার দই খাওয়াটা দেখে একজন ভাববে মনে মনে যে কবে আমি যাব, কবে এরকম একটু দই খাবো, তাই তো? কমেন্ট করে জানাও সেই ব্যক্তিটাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসন এই দেখো এই যে থালায় খেয়েছিলাম, থালাগুলো মেজে নিয়েছি। আর এখন এই যে জামা কাপড়গুলো তুলবো, বাদ বাকি ভাতের হাঁড়ি, চিকেন, এগুলো সব তোমাদের দাদাভাই নিচে নামিয়ে নিয়ে গেছে। অনেকটা হেল্প হয়েছে জানো না, সেই সকাল থেকে এই পর্যন্ত, মানে প্রায় বিকেল হতে যায়। এতক্ষণ লাগলো রান্না, খাওয়া, সমস্ত কিছু করতে। মাজা ঘষাও হয়ে গেছে, চিকেনের কড়াইটা রয়েছে। আর এই শুকনো যেই জামা কাপড়গুলো এইগুলো ভাঁজ করবো, আর ভিজেগুলো ওই গামলার মধ্যে করে নিচে নিয়ে যাব। তো চলো কাজগুলো করে নিই। তাহলে ভাবো তুমি এই দুটো জিনিস নিতে তুমি এতবার উপরে আসলে,
আর আমি সকাল থেকে কতবার উপরে আসলাম, শিলনোড়া নিয়ে এসেছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি। খাবার পরে এখন আমার কি কষ্ট হচ্ছে আমি জানি। খাওয়ার পরে আমার কিচ্ছু করতে ইচ্ছে করে না। মেরে প্যান্টটা নিয়ে আসো দিক থেকে। আমাদের দাদা ভাই বেশ কয়েকটা ফুল গাছ এনে দিয়েছে, 5টা ফুল গাছ এনে দিয়েছে। এই গাছগুলোকে এখন আমি টবের মধ্যে লাগিয়ে নেবো। এই দেখো, ঠিক আছে। আর 2টো আছে গাঁদা ফুল গাছ। কি সুন্দর ফুলটা ফুটেছে, যে দারুণ লাগছে না, কি বলবো, অসাধারণ লাগছে। চলো টবগুলোর মধ্যে লাগিয়ে নিই।